হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস নিয়ে। ঠিক আছে, সব থেকে প্রথম যেটা আপডেটটা সেটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ানের নেক্সট রিলিজ, যেটার নাম হচ্ছে নাগজিলা। ঠিক আছে, যেটা আমাদের ধর্মা প্রোডাকশনের আপকামিং ফিল্ম। তো এই ফিল্মটার কিন্তু শুটিং নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, নেক্সট মান্থ থেকে এই সিনেমার কিন্তু শুটিং ফ্লোরে চলে যাবে। এবং শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটার রিলিজ ডেট যেটা প্ল্যান করেছে মেকার্সরা, সেটা হচ্ছে 2026 ইন্ডিপেন্ডেন্স ডের সময়। ইয়েস, স্বাধীনতা দিবসের সময় এই সিনেমাটা রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। এবং এটা হচ্ছে নাগজিলা, যেটা ধর্মার আপকামিং এটা সিনেমা, যাতে আমরা এই মানে স্নেক কমেডি একটা প্লট আমরা দেখতে পাবো, যার মধ্যে কার্তিক আরিয়ান লিড রোলে আছে। তো এই ফিল্মটা শুটিং চালু হয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্স 2026 চালু হবে নভেম্বরে, এবং ইন্ডিপেন্ডেন্স ডেতে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। তো যারা যারা কার্তিক আরিয়ান ফ্যান, তারা এই ফিল্মটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শাহিদ কাপুরকে নিয়ে। তো শাহিদ কাপুরের একটা সিরিজ যেটার নাম হচ্ছে দ্য ফার্জি, যেটা ব্যাপক লেভেলে পপুলার হয়েছিল। রাজান ডিকের ওয়েব সিরিজ, এবং রাজান ডিকের ওয়েব সিরিজ মানেই সেটা একটা আকাশ ছোঁয়া একটা, মানে কি বলবো, একটা পপুলারিটি এবং একটা এক্সপেকটেশন সবসময় হাই থাকে। তো ফার্জির সিজন 2 আসবে, সেটা নিয়ে অনেক লোকে ওয়েট করে আছে, প্রচুর অডিয়েন্স ওয়েট করে আছে। তো ফার্জি সিজন 2 এর শুটিং কিন্তু চালু হতে চলেছে জানুয়ারি মাস থেকে। ইয়েস, জানুয়ারি 2026 থেকে কিন্তু ফার্জি সিজন 2 এর শুটিং চালু হয়ে যাবে। এখন রাজান ডিকে ফ্যামিলি ম্যান 3 নিয়ে বিজি। সেটা কমপ্লিট হলেই তারা কিন্তু এই ওয়েব সিরিজটা ধরবে, এবং 2026 জানুয়ারি থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে ফার্জি 2 এর শুটিং। হয়তো 2026 শেষের দিকে এই সিরিজটা রিলিজ হতে আমরা দেখতে পেতে চলেছি। কারা কারা ফার্জি সিজন 2 নিয়ে বিশাল লেভেল এক্সাইটেড, কারা কারা শাহিদ কাপুরের ফ্যান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধুম 4কে নিয়ে। তো রিসেন্টলি একটা আপডেট খুব ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়, যে আয়ান মুখার্জি, যে হচ্ছে ওয়ার 2 এর ডিরেক্টর, যে হচ্ছে ব্রহ্মাস্ত্রের ডিরেক্টর, যে হচ্ছে রণবীর কাপুরের ইয়ে জওয়ানি হে দিওয়ানি ডিরেক্টর, সে আদিত্য চোপড়ার তার নেক্সট ফিল্ম, সে ওয়ারএফে তো অলরেডি ওয়ার 2 ডিরেক্ট করলো। তার নেক্সট যেটা কাজ হতে চলেছিল ধুম 4, যেটা একটা বিশাল বড় একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, যেটা মানে হিউজ একটা, মানে কি বলবো, পপুলারিটি আছে এবং হিউজ একটা অডিয়েন্স আছে। ঠিক আছে, এবং সেই ফিল্মটার সিকুয়াল বা ফ্র্যাঞ্চাইজের কোনো একটা পার্ট যখন রিলিজ হবে, তখন কিন্তু বিশাল লেভেলে স্কাই হাই একটা এক্সপেকটেশন এবং প্রচুর লোকে অপেক্ষা করে থাকবে। তো সেই ফিল্মটার ডিরেকশনে দেওয়া হয়েছিল আয়ান মুখার্জিকে সেই ফিল্মটার ডিরেকশনের দায়িত্ব, যেটার নাম হচ্ছে ধুম 4, যাতে লিড চরিত্রে থাকবে রণবীর কাপুর, প্রডিউস বাই ওয়ারএফ। তো এই সিনেমাটা থেকে কিন্তু এখন আয়ান মুখার্জি সরে গেছে। ইয়েস, ডিরেক্টর আয়ান মুখার্জি, সে কিন্তু ধুম 4 ডিরেক্ট করবে না, সেই এই ফিল্মটা থেকে সরে গেছে। এবং সে এখন কিন্তু পুরোপুরি ফোকাস করছে তার নিজস্ব ড্রিম প্রজেক্ট, যেটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র, যেটার একটা পার্ট অলরেডি রিলিজ হয়ে গেছে, যেটা একটা মিক্সড রেসপন্স পেয়েছিল। এবং সেই ফিল্মটার পার্ট 2 নিয়ে সে কিন্তু এখন বিজি হয়ে যাচ্ছে। ব্রহ্মাস্ত্র 2ই তার নেক্সট একদম ফোকাস এবং তার নেক্সট কাজ, এবং সে তার এই ড্রিম প্রজেক্টটাই সে বেশিভাবে ফোকাস করতে চায়, তাই জন্য সে ধুম 4 থেকে সরে যাচ্ছে। এবং একটা এরকম আপডেট উঠে এসছে যে আদিত্য চোপড়া নাকি নিজেই ডিরেক্ট করবে ওয়ার 2, এরকম এখন এই সরি আমাদের ধুম 4। তো দেখা যাক ধুম 4 থেকে আয়ন মুখার্জি সরে যাওয়ার পর ধুম 4-এর ডিরেকশানে কে আসে। সত্যিই কি আদিত্য চোপড়া ডিরেক্ট করবে, নাকি অন্য কেউ ডিরেকশন আসবে, নাকি সিদ্ধার্থ আনন্দ আসবে, সেটা দেখবার মতো বিষয় হবে। তো মানে ধুম 4 যখনই আসবে, যেই ডিরেক্ট করুক, আমি মানে কি বলবো, মানে ধুম 2 ধুমের যে এসেন্সটা ধুম 3-তে তবুই তো একটু মেনটেন রেখেছিল হালকা। ধুম 3 যদিও খুব একটা হেভি ফিল্ম না, ধুম ফ্র্যাঞ্চাইজের সব থেকে উইকেস্ট ফিল্ম, বাট আমি চাই ধুম 4 এমন কাউকে দেওয়া হোক যে কিনা সেই ধুম 1 এবং ধুম 2-এর যে একটা এক্সাইটমেন্ট, বা সেই ফিল্মগুলো আজও যখন আমরা দেখি রিপিট টেলিকাস্টে, তার যে একটা ভ্যালু, সেই ভ্যালুটাকে যেন মেনটেন রাখতে পারে। এবং ধুম 4 নিয়ে মানে আমার একটা ধুমের সাথে একটা আলাদা ইমোশন। আমি চাই এই ডিরেকশনটা যেন মানে ফট করে কাউকে না দেওয়া হোক, খুব ভেবে চিন্তে খুব একটা কেপেবল ডিরেক্টরকে দেওয়া হোক, আমি এটাই বলবো। হ্যাঁ, আমাদের সিদ্ধার্থ আনন্দ ভালো, বাট সিদ্ধার্থ আনন্দ ইমোশনটাকে খুব একটা হেভি লেভেল অবধি, মানে কি বলবো, ধরে রাখতে পারে না। সে বাজেট হ্যান্ডেল করে নেবে, ভিএফএক্স হাই ভিএফএক্স বা হাই বাজেট সে হ্যান্ডেল করে নেবে, বাট সে এইবার ডিরেক্ট করতে পারবে না। তো দেখা যাক ধুম 4, আমি বলবো ধুম 4 কোনো নতুন কোনো ডিরেক্টরকে দিয়ে ডিরেক্ট করানো দরকার, যাতে সে আজকের সময় হিসাবে সে বানাতে পারে। দেখা যাক কি হয়। তো ধুম 4 থেকে কিন্তু আয়ন মুখার্জি এখন সরে গেল। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের দুলকার সালমানকে নিয়ে। তো তার একটি তামিল মুভি রিলিজ হচ্ছে, যার নাম হচ্ছে কান্থা, যেটা গ্লিমস আছে। সেই গ্লিমসে দুলকার সালমানের একটা পোর্শন ছিল, যেটা প্রচুর লেভেলে ভাইরাল হয়। আমি আগে আপডেট ভিডিওতে এই কথাটা বলেছিলাম। তো এই ফিল্মে আছে আমাদের সামুদ্রিক হেরেন, যে আর আমাদের এই আমাদের, আরে এই নামটা বলি, ভাগ্যশ্রী বলছে।
তো ফিল্মটার নাম হচ্ছে কান্তা। এই ফিল্মটা কিন্তু অফিসিয়ালি কনফার্মেশন চলে এসেছে যে 14ই নভেম্বর কিন্তু এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। ইয়েস, 14ই নভেম্বর এই সিনেমাটা রিলিজ হতে চলেছে থিয়েটারে। এবং এটা প্রথম দুলকারের ডেবিউ ফিল্ম তামিলে। তো দেখা যাক, তেলেগুতে সে হ্যাট্রিক একটা বক্স অফিস দিয়েছে, তার সাকসেস রেশিও হেভি। সীতারামম, লাকি ভাস্কর, আর একটা কি ফিল্ম মেবি ছিল, না দুটোই ছিল মনে হচ্ছে, যাই হোক আমার অতটা শিওর মনে করতে পারছি না। তার তিনটে ফিল্ম মেবি এতে ছিল, তেলেগুতে ছিল, তিনটেই কিন্তু খুব ভালো সাকসেস হয়েছে। দেখা যাক তামিলে সে এবার কীরকম কী সাকসেস রেশিও আনতে পারে। এবং যারা যারা দুলকারের ফ্যান অবশ্যই একটা করে লাইক করে দেবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের জুনিয়র এনটিআরের ড্রাগন সিনেমাটাকে নিয়ে। তো ড্রাগন নিয়ে আমি ডেলি আপডেট দিচ্ছি, ডেলি আপডেট উঠে আসছে। তো এখন যেটা ইন্ডাস্ট্রির ভেতরের খবর যে ড্রাগন সিনেমাটার কিছু ফুটেজ এনটিআরের পছন্দ হয়নি। ইয়েস, ড্রাগনের যতটা শ্যুট হয়েছিল তার যে ফুটেজটা এনটিআর দেখেছে এবং তার কিন্তু খুব একটা পছন্দ হয়নি, যার কারণে কিন্তু এনটিআর মানে এই করেছে যে স্ক্রিপ্টে কিছু পরিবর্তন আনতে। এবং এনটিআর এবং তার আমাদের প্রশান্ত নীল এবং তার টিম কিন্তু স্ক্রিপ্টিংয়ে অলরেডি কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে। তারা নতুন করে স্ক্রিপ্টটাকে করে আবার নতুন করে কাজ চালু করবে। তো এই হিসাবেই মেবি শোনা যাচ্ছিলো যে 2027 রিলিজ হবে ফিল্মটা, 2026-এও রিলিজ হওয়ার কোথাও তো আমি তো স্কোপ দেখতে পাচ্ছি না। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাট 2027-এই আমার মনে হয় যে এনটিআর এবং ড্রাগনের এই ফিল্মটা রিলিজ হবে। সরি, এনটিআর এবং প্রশান্ত নীলের এই ফিল্মটা। দেখা যাক কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে। তো প্রভাসের নেক্সট রিলিজ যেটার নাম হচ্ছে ফৌজি, যেটা ডিরেক্ট করেছে আমাদের সীতারামের ডিরেক্টর হানু রাগাপুরি। তো আমি আগের আপডেট ভিডিওতেই বলেছিলাম যে প্রভাসের বার্থডে হচ্ছে 23 তারিখ। তো এই 23শে অক্টোবরই হয়তো এই যে ফৌজি ফিল্মটা সেটার অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট আসবে, অফিসিয়াল টাইটেল রিভিল হবে। বাট সেটা কিন্তু মেকার্সরা কালকেই জানিয়ে দিয়েছে যে 23 তারিখ না, এই আপডেটটা আসতে চলেছে 22 তারিখ। ইয়েস, অফিসিয়ালভাবে মেকার্সের একটা পোস্টার দিয়ে যেটা জানিয়ে দিয়েছে যে প্রভাস এবং হানু রাগাপুরির সিনেমাটার টাইটেল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে অক্টোবর 22-এ, মানে হচ্ছে কালকে। তো দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল টাইটেল কী হয় এবং এই ফিল্মটা কি আমরা গ্লিমসে এক্সাইটিং কি দেখতে পাই সেটাই দেখবার মতো বিষয় হবে। এবং প্রভাসকে নিয়ে হানু রাগাপুরি সীতারামের পরেই সে কাজ করছে এবং এত বড় একটা স্টার প্রভাস, তাই কীভাবে ইউটিলাইজ করে এটাই দেখবার মতো বিষয় হবে। এবং প্রভাসকে আমরা কি নতুন রূপে পাই সেটাও দেখবার মতো বিষয় হবে। তো সবই দেখবার মতোই বিষয় হবে। তো দেখা যাক এটা কি হয়, এই টাইটেল অ্যানাউন্সমেন্টটা কতটা এক্সাইটিং হয়। এবং আমার এই দেখার মতো বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য, বা দেখা যাক এই যে কথাটা আমি বারবার বলি, তো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আল্লু অর্জুন এবং অ্যাটলি কুমারের সিনেমাটাকে নিয়ে, যেটা AA22 এবং অ্যাটলি 6 বলা হচ্ছে। তো এই ফিল্মটার বিষয়ে রিসেন্টলি রণবীর সিং সে গিয়েছিল সেটে, এবং তার ওয়াইফ যেহেতু দীপিকা পাডুকোন এই সিনেমাটার সাথে অ্যাসোসিয়েটেড। তো রণবীর কাপুর রিসেন্টলি দেখে সে এটা জানিয়েছে যে এই রকম সিনেমা ইন্ডিয়ান সিনেমাতে আগে হয়নি, এবং তারা যে বানাচ্ছে, যার জিনিসটা বানাচ্ছে সেই জিনিসের জন্য ইন্ডিয়ার অডিয়েন্স রেডি নয়। তারা এরকম কিছু এর আগে কখনো দেখেনি, সে এতটা অবাক হয়ে গেছে দেখে। এবং মানে এটা আমাদের অ্যাটলি কুমারও জানিয়েছে যে আমরা এমন কিছু বানাচ্ছি যেটা ইন্ডিয়ার দর্শক আগে কখনো দেখায়নি, এবং যেটা মানে বিভৎস লেভেলে আকর্ষণীয় হতে চলেছে। এবং হলিউডের অনেক ক্রু মেম্বার এর সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড আছে। ইয়েস, হলিউডের অনেক ক্রু মেম্বার এই ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড আছে, এটা অ্যাটলিও জানিয়েছে। এবং রণবীর সিং জানিয়েছে যে মাথা খারাপ করা কিছু আসতে চলেছে যেটা ইন্ডিয়ান সিনেমাতে এর আগে কখনো দেখা যায়নি। তো আপনাদের কি বক্তব্য, কতটা এক্সাইটেড আপনারা আল্লু অর্জুন এবং অ্যাটলির এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। তো বিজয় দেবরকোন্ডার সাথে আমরা প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখতে পেতে চলেছি কীর্তি সুরেশকে। ইয়েস, কীর্তি সুরেশ, বিজয় দেবরকোন্ডা অন স্ক্রিনে একসাথে। যে ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রবি কিরণ কোলা, এবং যেটা একটা অ্যাকশন রোমান্টিক মুভি হবে, যেটার মুহূর্ত কিন্তু অলরেডি হয়ে গেছে 2-3 দিন আগে। আমি এটা 2-3 দিন আগের আপডেট দিলাম। তো রবি কিরণ কোলা, আমি ডিরেক্টরটা খুব চেনা চেনা মনে হচ্ছে, আমি এর সিনেমা হয়তো দেখেছি বাট এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, তো এই ডিরেক্টরের সাথে বিজয় দেবরকোন্ডার একটি ফিল্ম আসবে, যে ফিল্মটাতে ফিমেল লিড হিসেবে থাকবে কীর্তি সুরেশ, যার মুহূর্ত অলরেডি হয়ে গেছে। শুটিং সেটে খুব শিগগিরই ফিল্মটা শুটিং ফ্লোরে চলে যাবে। তো দেখা যাক এই ফিল্মটার টাইটেল কী হয়, এই ফিল্মটা কবে আমরা দেখতে পাই, এই ফিল্মটা থেকে বিজয় দেবরকোন্ডার কামব্যাক হয় নাকি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে গালওয়ানকে নিয়ে, ব্যাটেল অফ গালওয়ান, সালমান খানের নেক্সট রিলিজ, ডিরেক্টেড বাই অপূর্বা লাখিয়া। হ্যাঁ, অপূর্বা লাখিয়া কি, হ্যাঁ। তো লাদাখের শিডিউল শেষ করার পর মুম্বাইতে কিন্তু এই ফিল্মটার অলরেডি শুটিং চালু হয়ে গেছে। ইয়েস, 2-3 দিন আগে থেকে কিন্তু 2-3 দিন আগেই এই ফিল্মটার মুম্বাই শিডিউলের শুটিংও কিন্তু চালু হয়ে গেছে। এবং মুম্বাইয়ে এটা দ্বিতীয় শিডিউল চালু হলো। প্রথম শিডিউল লাদাখে ছিল, দ্বিতীয় শিডিউল আমাদের এতে হলো। এই ফিল্মটার রিলিজ ডেট 14ই আগস্ট 2025। ইয়েস, মেকার্সরা কিন্তু আমাদের এই ভুল হচ্ছে,
2026 2026 হবে এটা। তারা কিছু ভুল করেছে, 14ই আগস্ট 2026 হবে এই ডেটটা। তো দেখা যাক এই ফিল্মটা আগস্টে, আমার মনে হচ্ছে এই ফিল্মটা ইন্ডিপেন্ডেন্সেই রিলিজ হবে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স ডের সময় এই সিনেমাটা রিলিজ হবে, আমারও এটা মনে হয়। তো 2026 এই সিনেমাটা আসছে। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়, এটা থেকে সালমান খানের কামব্যাক হয় নাকি, এবং এই সিনেমাটা নিয়ে সালমান খানের ফ্যান্সরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সালমান খানের ফ্যান হলে অবশ্যই একটা লাইক দেবেন। এবার এই সিনেমাটা নিয়ে আমার যেটা মতামত, যে আমি চেয়েছিলাম না মানে সালমান খানের একটা অ্যাকশন কামব্যাক হোক, একটা মাস মাসালা সিনেমা দিয়ে কামব্যাক হোক, যেরকম শাহরুখ খানের হয়েছে। মানে সালমান খানের সেই মাস অ্যাপিলটা এতটা ডেডলিভাবে আছে যে তাকে যদি এই অ্যাটলি বা আমাদের এর ডিরেক্টররা, তেলেগুর কোনো ডিরেক্টর যদি ভালোভাবে করে না, মানে বা তামিলের লোকেশ বা লোকেশে বাদ দিয়ে নেলসন, এরা যদি ঠিকমতো প্রেজেন্ট করে না, একটা হেভি কিন্তু আউটপুট কিছু বেরোবে। বাট হিন্দি সিনেমা থেকে আসছে এই সিনেমাটার কন্টেন্ট হয়তো হেভি হবে, এখানে আমরা অ্যাক্টার সালমান খানকে দেখতে পাবো, যেটা হয়তো মনে হয় না যে বক্স অফিসে বিশালভাবে কিছু কামব্যাক করিয়ে দেবে, কারণ এই ফিল্মটার কন্টেন্টটা একটু অন্য, ঠিক আছে, এই ফিল্মটার জনরাটাই অন্য। এটা একটা মানে পিরিয়ডিক ফিল্ম, প্যাট্রিয়টিক ফিল্ম, ঠিক আছে। তো দেখা যাক এটা কি হয়, এটা একটা মানে প্যাট্রিয়টিক ফিল্ম, তার সাথে সাথে একটা হালকা গ্রাউন্ড লেভেলের রিয়েলিস্টিক অ্যাপ্রোচে হয়তো এই ফিল্মটাকে বানানো হবে। সেরকম জওয়ানের মতো একটা মাস পুরো আউট অফ দ্য বক্স কমার্শিয়াল সিনেমা হয়তো হবে না। বাট আমি চেয়েছিলাম ওই রকম একটা সিনেমাতে সালমান খানের কামব্যাক হোক, কারণ সালমান খানের কামব্যাক আমি বিশালভাবে চাই। তো দেখা যাক কী হয়। লাদাখের শিডিউল শেষ করার পর মুম্বাইয়ে এই সিনেমার শুটিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আপনাদের কি বক্তব্যটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিংয়ের আপকামিং মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে ধুরন্ধর, ডিরেক্টেড বাই আদিত্য ধ্যার, যে উড়ি সিনেমার ডিরেক্টর, ইয়ামি গৌতমের হাজব্যান্ড। তো এই সিনেমাটা ট্রেলার আসতে চলেছে নভেম্বরের মধ্যিখানে। ইয়েস, এই সিনেমাটার ট্রেলার আসবে নভেম্বরের মাঝামাঝি দিক করে, এবং এই সিনেমাটার যার টিজারটা যেই লেভেলের রেসপন্স পেয়েছে, যদি এই ট্রেলারটা তার থেকে 1%ও বেশি হয়, বাট টিজার লেভেলে যদি হয়ে যায়, মাথা খারাপ করে দেবে ফিল্মটা। এবং এই ফিল্মটাতে আমরা রণবীর সিংকে নেভার সিন বিফোর আফতারে দেখতে পেতে চলেছি, একদম বিস্ট মোডে চলে গেছে। এবং এই ফিল্মে রণবীর সিংয়ের থেকেও কিন্তু বড় চমক হচ্ছে এই ফিল্মের বাকি আদার্স যে স্টার কাস্ট আছে, মাথা খারাপ। অক্ষয় খান্না থেকে শুরু করে, আর মাধবন থেকে শুরু করে, আমাদের সানিদার থেকে শুরু করে আরও 2-3 জন যারা আছে, সব কটা কিন্তু প্যাকড একদম অ্যাক্টার, সরি পিকড একদম অ্যাক্টার। এবং তাদেরকে এই ফিল্মটা যেভাবে টিজার ইউজ করেছে, তাদেরকে যদি পুরো সিনেমা জুড়ে সেইভাবে ইউজ করতে পারে, ফিল্মটা আগ মানে কী বলবো, ওই যে বলে না আগ লাগিয়ে দেবে, সেরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো ধুরন্ধরের ট্রেলার কিন্তু মিডিলের দিক করে আসতে চলেছে নভেম্বরের দিকে, এবং এই ফিল্মটা 2025-এই আমার মনে হয় রিলিজ হবে। 24-এ ডেট দেওয়া আছে এখন অফিসিয়ালি, তো 24-এর আমাদের এই সরি 25শে ডিসেম্বরে দেওয়া আছে 5 তারিখ। তো দেখা যাক সেটা সত্যিই হয় নাকি, 5 তারিখে এই ফিল্মটা রিলিজ হয় নাকি, কারণ এই ফিল্মটা রিলিজ হয়ে যাবে, কারণ এই ফিল্মটা তার কিছু বাকি নেই, ঠিক আছে, এই ফিল্মটা পোস্ট প্রোডাকশন অলরেডি হয়ে গেছে। তো এই ফিল্মটা আমার মনে হচ্ছে 5 তারিখে রিলিজ হয়ে যাবে, যেরকম এক্সপেক্টেড রিলিজ ডেট আছে অফিসিয়ালি, সেই ডেটেই রিলিজ হবে। তো মিডিলের দিক করে নভেম্বরে এই সিনেমাটা ট্রেলার আসতে চলেছে। নেক্সট যেটা আপডেট, যেটা আমাদের লাস্ট আপডেট আজকে, সেটা হচ্ছে আমাদের না সরি লাস্ট আপডেট না, আরও দুটো আপডেট আছে এই আপডেটটা দেওয়ার পর। তো নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের নো এন্ট্রি ট্রুকে নিয়ে। তো নো এন্ট্রির সিকুয়েল নো এন্ট্রি ট্রু, সেই সিনেমাটা কিন্তু এখন পুরোপুরি সেলফ, ইয়েস, এরকমই এখনও পর্যন্ত উঠে আসছে। মানে অ্যাকচুয়ালি অফিসিয়ালি এটা কনফার্মেশন চলে এসছে, ঠিক আছে, যে নো এন্ট্রি টু কিন্তু অফিসিয়ালি সেলফ হয়ে গেছে। এটা আমাদের জানিয়ে দিয়েছে, আমাদের কি বলে নামটা ভুলে যাচ্ছি, বনি কাপুর, ঠিক আছে, সে জানিয়ে দিয়েছে যে নো এন্ট্রি টু কিন্তু হচ্ছে না, পুরোপুরি সেলফ। দিলজিৎ দোসান, অর্জুন কাপুর এবং আমাদের বরুণ ধবন স্টারার ফিল্ম নো এন্ট্রি টু পুরোপুরি কিন্তু সেলফ। এই ফিল্মটাতে 6টা নায়িকা থাকার কথা ছিল, বাট এই ফিল্মটা কিন্তু এখন আর হচ্ছে না। নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, সালমান খানকে নিয়ে। তো সালমান খান রিসেন্টলি কিন্তু কনফার্ম করেছে যে ব্যাটেল অফ গালওয়ানে কিন্তু অরিজিতের একটা গান থাকতে চলেছে। ইয়েস, অরিজিতের গান থাকবে ব্যাটেল অফ গালওয়ানে। এটা জেনে আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। টাইগার 3-তে অনেক দিন পর, মানে আমাদের না অনেক দিন পর বলতে মেবি প্রথমবার সালমান খানের কোনো ফিল্মে গান করেছে। না, আমাদের ওই সুলতানে মনে হয় একটা গান করেছিল অরিজিৎ সিং, আমার ঠিক মনে নেই। তো ব্যাটেল অফ গালওয়ানে সে আবার একবার গান করতে চলেছে। টাইগার 3-তে তো অলরেডি গান করেছে, ঠিক আছে, তারপরে কিন্তু ব্যাটেল অফ গালওয়ানে সেই অরিজিৎ সিং সালমান খানের জন্য গান গাইতে চলেছে, এবং এটা কিন্তু সালমান খান বিগ বসে এটা পুরোপুরি কনফার্ম করেছে। তো এর দুজনের মধ্যে ঝগড়াও এখন শর্টেড হয়ে গেছে। তো আপনাদের কি বক্তব্যটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লাস্ট যেটা আপডেট আজকের, সেটা হচ্ছে আমাদের রাজা সাব সিনেমাটাকে নিয়ে। তো এর যে প্রডিউসার বিশ্বপ্রসাদ, যে হচ্ছে আমাদের পিপল মিডিয়া ফ্যাক্টরির আমাদের প্রযোজক, সরি সিইও, মানে হচ্ছে মেন যে কর্তা ধর্তা,
সে জানিয়েছে কিন্তু রাজা সাহেবের ফিল্মের শেষে কিন্তু পার্ট 2 এর কোনো ইঙ্গিত থাকবে না। ইয়েস, রাজা সাহেব সিনেমার শেষে কিন্তু পার্ট 2 এর কোনো ইঙ্গিত থাকবে না। তারা কিন্তু এটাকে একটা পার্টেই মানে বানানোর চেষ্টা করেছে। পার্ট 2 কোনোভাবে কোনো এক্সপেকটেশন রাখবেন না অডিয়েন্সরা, এবং ডিরেক্টর একটা দুটো তারা দুজনেই কিন্তু এটার প্রতি পুরোপুরি সহমত যে রাজা সাহেব কিন্তু একটাই ফিল্ম হবে, ঠিক আছে, মানে একটি ফ্র্যাঞ্চাইজ ফিল্ম হলেও ফিল্মটা একটাই হবে। পার্ট 2 এর কিন্তু কোনো ইঙ্গিত থাকবে না। পরে হয়তো তারা কোনো চিন্তাভাবনা করবে, বাট প্রথম পার্টেই কিন্তু পার্ট 2 এর যে হিন্ট সেটা কিন্তু দেওয়া হবে না, বা পোস্ট ক্রেডিট কোনো সিন থাকবে না, ঠিক আছে। এরকমই জানিয়েছে যে এই ফিল্মটা হয়তো পরে ফ্র্যাঞ্চাইজ হতেও পারে। মানে এখনো পর্যন্ত তারা ফ্র্যাঞ্চাইজি মাথায় রেখেই করেছে ফিল্মটা, বাট যদি সফল হয়, মানে প্রডিউসাররাও কত জোগাড়গিরি করে, যদি ফিল্মটা সফল হয় তবেই তারা কিন্তু এটা বানাবে, না হলে কিন্তু এই ফিল্মটা তারা বানাবে না। আর এরকমই একটা ইন্টেনশন দেখেই বোঝা যাচ্ছে। না হলে আবার কোন প্রডিউসার বলে যে প্রথম থেকে যে রাজা সাহেবের প্রথম পার্টেই মানে পার্ট 2 এর হিন্ট থাকবে না, সেটা তো অডিয়েন্সরা দেখবে। আপনি রেখে দেবেন, যদি আপনি পরে বানাতে চান তার মানে আপনি রেখে দেবেন, তার মানে এটা প্রি প্ল্যান নয়। এটা যদি সাকসেস হয় তবেই সে বানাবে। তো আপনারাও এটা মাথায় রেখেই যাবেন যে রাজা সাহেবের পার্ট 1-এ কিন্তু পার্ট 2 এর কোনো ইঙ্গিত থাকবে না। প্রডিউসার বিশ্বপ্রসাদ সেটাই জানিয়ে দিয়েছে, যে হচ্ছে পিপল মিডিয়া ফ্যাক্টরি সিইও কর্তাধর্তা। তো দেখা যাক তাহলে। আমি যদি এই ফিল্মটা নিয়ে আমি অতটা এক্সাইটেড না, আমি হয়তো ওটিটিতেই দেখবো যখন আসবে। আপনারা কি করবেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি 1.5 বছরের বেশি হয়ে গেলে ইউটিউবে আছি। আমি চালু করেছিলাম 2024-এ, এবং আমি কাউকে সাবস্ক্রাইবও করতে বলিনি। আমার ফ্রেন্ড সার্কেলে 4 থেকে 10টা বা 15 জনকে আমি প্রথম লিঙ্কটা পাঠাই যখন আমি চ্যানেলটা খুলি, ঠিক আছে। বাট তারপর থেকে কিন্তু আমি কাউকে কোনো রেকমেন্ড করিনি আমার চ্যানেলের জন্য, এবং লোকে বললেও আমি সেটাকে এড়িয়ে যাই। আমি চাই আমার চ্যানেলটা আমি এরকম কাজ করতে করতে অডিয়েন্সদের মাধ্যমে আমি বাড়াবো। আমি চাই অডিয়েন্সরা যারা আমার ভিডিও দেখছে তাদের মাধ্যমে আমি চ্যানেলটাকে বাড়াবো, এবং পুরোপুরি সেই ক্রেডিটটা পুরোপুরি অডিয়েন্সদের। তো অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে সেরকম কোনো সাবস্ক্রাইবার হচ্ছেই না, 659টার মতো সাবস্ক্রাইবার। আমি জানি আমি যে ফিল্ডে আছি এই ফিল্ডে সাবস্ক্রাইবার মানে কেউ এক্সপেক্ট করাটাও খুব ভুল ব্যাপার, কারণ সবাই ফিল্ম এটাকে অতটা হেভিভাবে নেয় না। বাকি অন্যান্য কন্টেন্টের মতো কমেডি ভিডিওস বা কোনো টেকনোলজিস কোনো ভিডিওস বা কোনো রোস্টিং ভিডিওস, ঠিক আছে, মানে এইরকম যে কন্টেন্ট সেইগুলো অনেক বেটার রিচ পায়, অনেক লোকে দেখে। বাট এই আমার মতো কন্টেন্ট কিন্তু খুব লোকে দেখে না, খুব সিলেক্টেড অডিয়েন্স আছে। বাট আমি এটা আমার প্যাশন, তাই আমি করি, আমার ভালো লাগে কাজটা করতে। মানে এমন না যে শুধু আমি এখানে ইউটিউবে টাকা কামাবো, সাবস্ক্রাইবার গেইন করবো, এটা নিজের ফেম হবে, এই হোটেলে যাব, এই প্রমোশনে যাব, এই অ্যাক্টারদের সাথে ইন্টারভিউ করব, এই অ্যাক্ট্রেসের সাথে দেখো, এইরকম আমার কিন্তু কোনো ইন্টেনশনই নেই। আমি চাই এটা আমার প্যাশন, এবং এই প্যাশনটা আমি আমার ইউটিউবের মাধ্যমে আনতে চাই। এবং হ্যাঁ, মানে আমার ভালো লাগবে যদি আমার ভিডিও দেখে কোনো বড় কেউ মানে সেটাকে কোনো ভালোভাবে দেখে বা রেকমেন্ড করে, বা একটা যে মানে এই সিনেমার ব্যাপারটা সেটা আরও ছড়াবে। আমি একটা এইরকম হালকার একটা মাইন্ডসেট নিয়ে তৈরি মানে ফিল্ম চালু করি ইউটিউব চ্যানেল, ঠিক আছে। বাট আমার চ্যানেলটা সেভাবে গ্রোথ হচ্ছে না। তো আপনারা যদি এই ভিডিওটা যারা যারা দেখছে, যদি একজনও দেখেন এই ভিডিওটা, আমি বলবো তারা একটু শেয়ার করে দিন, ঠিক আছে। তো তাদের বন্ধুদের কাছে, বা যদি কারোর কোনো ভালো ইনফ্লুয়েন্সার যদি এই ভিডিওটা কেউ দেখে, যার হয়তো সোশ্যাল মিডিয়ায় ভালো ফলোয়ার্স আছে, ঠিক আছে, তো ফলোয়ার্স আছে বা ইউটিউবে সাবস্ক্রাইবার আছে বা ফ্রেন্ড সার্কেল বড়, তো তারা একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। তাদেরকেই শেয়ার করবেন যারা এই টপিকটার উপরে যাদের আছে মানে ইচ্ছা আছে, যে তারা সিনেমা ভালোবাসে। বাকি আমি আদার্স কাউকে বলছি যারা সিনেমা ভালোবাসে না, জাস্ট র্যান্ডাম আপনি শেয়ার করে দিলেন সাবস্ক্রাইবার হয়ে গেলে, আমি এরকম না। যারা সিনেমা ভালোবাসে আমি সেই রকম বলছি। কারণ বেকার বেকার চলে আসবে একটা লিঙ্ক দেখে, আপনি বন্ধু হন, আপনি পাঠিয়ে দেবেন, সেটা চলে আসবে, সেইটা মানে জাস্ট সাবস্ক্রাইবার করে রেখে দেবে, সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন। আমি ওই রকম চাই না। যারা এই সিনেমা নিয়ে থাকতে ভালোবাসে বা যারা সিনেমাটাকে ভালোবাসে, আমি বলবো তাদেরকে পাঠাতে, ঠিক আছে। তো অনেক দিন হয়ে গেল সাবস্ক্রাইবার সেরকম কোনো বাড়ছে না, 659টা। তো একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে। যারা এই ভিডিওটা দেখছে, যদি একজনও দেখে এই ভিডিওটা, যদি একজনের কাছেই যায় আর না ভিউজও হয়, সে আমি একজনকেই বলছি যে যদি আপনি করে দেন, মানে হয়তো এই চ্যানেলটা যতদিন থাকবে তার হয়তো অনেকটা ক্রেডিট আপনার কাছেও থাকবে, যদি এই ভিডিওটা দেখার পর আমার সাবস্ক্রাইবার বাড়ে। তো এই ছিল আমার রিকোয়েস্ট, এই ছিল আমার নিবেদন, আবেদন, যাই বলুন, আমি অত জানি না ভালোভাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।